দেখুন বন্ধুরা, নেক্সট জেনারেশন আমার এই বাগানটায় নিচে বৃষ্টি আসলে বা বর্ষার সময় একটু পানি জমে, তাই কিছু মাটি উঁচু করে দিয়েছি। সেখানে লাগিয়ে দিয়েছি মরিচ গাছ, পেঁপে গাছ, বেগুন গাছ, কয়েক আইটেমের গাছই লাগিয়েছি এরকম সারিবদ্ধ করে। দেখুন ওই দেখা যায় অনেক দূর পর্যন্ত সীমানা। আপনারা চেষ্টা করবেন বাড়ির আঙিনায় বা ফেলে রাখার জায়গায় এই ধরনের সবজি গাছ লাগানোর জন্যে। এতে আপনাদের শখও মিটবে, চাহিদাও মিটবে, অর্থও বাঁচবে। দেখুন মাশাআল্লাহ, বেশি দিন হয়নি আমি লাগিয়েছি গাছগুলি, পরিচর্যার কারণে মাশাআল্লাহ সুন্দর হয়ে গিয়েছে। আরও কিছু গাছ আছে, আসুন আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, এই যে বেগুন গাছ, খুব একটা বড় না গাছটা, তারপরে সুন্দর একটি বেগুন এসেছে। আসুন আরও দেখাই এই সিরিয়ালে কী কী আছে। মরিচ গাছ এবং বিলেতি সস পাতা বা ধনে পাতা, সাথে একটি মরিচ গাছ বেড়ে উঠেছে। এই সারিতে বেগুন গাছ আছে কয়েক আইটেমের, তার মধ্যে আনকমন একটি আমার সাদা বেগুন। একবারে অনেক দূর পর্যন্ত সারিবদ্ধভাবে লাগিয়েছি। আপনারা চেষ্টা করবেন বাড়ির আঙিনায় এভাবে বিভিন্ন ধরনের গাছ লাগানোর জন্য। এতে আপনাদের অর্থ বাঁচবে, শখ মিটবে, আনন্দ পাবেন। এই দেখুন বন্ধুরা, আরেকটি আইটেমের বেগুন গাছ। এটা লম্বা হবে, মিডিয়াম প্রজাতির। 4-5টা আইটেমের বেগুন গাছ আছে আমার এখানে। বন্ধুরা, এতে কিন্তু খুব একটা পরিশ্রম হয় না বাড়ির আঙিনায় যদি আপনারা এরকম সবজি গাছ লাগান। এতে সকালে উঠে একটু পানি দিতে হবে গাছগুলোয়, আর আগাছা পরিষ্কার করলে আল্লাহর রহমতে আপনি সুন্দর ফসল পাবেন। এদেরকে না ঠকালে এরাও আপনাকে ঠকাবে না, এরাও আপনাকে আনন্দ দিবে। দেখুন, সে সাথে আমার কিছু কলা গাছও আছে এবং কয়েকটি গাছে কলাও এসেছে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক।